বাচ্চারা স্কুল মাঠ, এখানেই চড়ক গাছ ঘোরানো হবে। এখন অল্প কিছু লোকজন দেখা যাচ্ছে। আর এই যে এরা হচ্ছে সন্ন্যাস হয়েছে, তো এরাই থাকবে চড়ক যখন ঘোরানো হবে। আর কিছুটা এগিয়ে গেলেই আমার বোনের বাড়ি। তো চলে এসেছি আমার বোনের বাড়ি। আর এসেই তোমাদের দাদাভাই বোনকে বলছে, মৌসুমি তাড়াতাড়ি খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। বাই বাই। আমি হচ্ছি মাখো ঘটক। আমি মাখো ঘটক। তোমরা সবাই কেমন আছো? বলো বলো বলে, এসো তোমরা সবাই এসো, ভাত খেয়ে যাও। তো বোন আসার সঙ্গে সঙ্গেই খাবার বেড়ে দিয়েছে, আমরা খেতে বসে পড়েছি। আর এই দেখো বোনের বাড়ির নাম হচ্ছে সুনোওয়াল। তো ও ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে ও আর ঠিক থাকতে পারছে না। আর যেই দেখেছে ওখানে মাংসের বাটি রাখা আছে, তো বুঝতেই পারছো ওর মাথা পুরো পাগল হয়ে গেছে। আর আজকে এত গরম পড়েছে তোমরা জানো না। তো বোনের বর ঠান্ডা এনেছে, আর দুই ভাইরা মিলে ঘরে বসে বসে ঠান্ডা খাচ্ছে। আর ও ঘরে আমরা সবাই রেডি হচ্ছি। আর এই দেখো আমরা সবাই রেডি হচ্ছি। আর এই যে এ হচ্ছে আমার বোনের ননদ প্রিয়াঙ্কা। আর এই যে আমার বোনও রেডি হয়ে গেছে। আর কিছুটা বাকি আছে। আর বুঝতেই তো পারছো মেয়ে মানুষের রেডি হতে কতটা টাইম লাগে। আর সাইডে যে ছিল ওটা হচ্ছে আমার মাইমা। আমার রেডি হতে বেশি টাইম লাগে না। আর বোনের ননদ একটা টিপ চাইছিল, তো ওকে একটা টিপ দিলাম। ও কখন থেকে সাজছে, মানে সন্ধ্যের থেকে সাজুগুজু শুরু করে দিয়েছে। আমি বলছি তুমি তো খুব সুন্দর, তোমাকে তো সাজতে হবে। বর টাকা পয়সা রেডি করছিল, কেননা আমরা সবাই মিলে একসঙ্গে মেলাতে যাব, কি কি খাওয়াবে এই নিয়ে টেনশন পড়ে গেছে। আর এই যে মানে এইটুকুনি বাকি ছিল, পুরো পেন্সিলটা এটাও এখন করছে। আর আমার মাখো সোনা ভাবছে আমার পিসিমণির এখনও সাজুগুজু হচ্ছে না, কি অবস্থা। ও কখন মেলায় যাবে, কখন গাড়ি চড়বে, কখন খেলনা কিনবে, সেই নিয়ে ও ওয়েট করে আছে। আর মনটা খুব খারাপ লাগছে, যত সময় না ও মেলাতে যাবে তত সময় ওর মন ভালো হবে না। তো দেখো কীভাবে তাকিয়ে আছে। আর আমার মা 3 বোনের জন্য 3টে শাড়ি পাঠিয়েছে ভাইয়ের হাত দিয়ে পয়লা বৈশাখের জন্য। তো আমাকে খয়েরি কালারটা বোন বলছে নিতে। আমি চাইছিলাম না, কেননা আমার শাড়ির দোকান আছে। মানে আমি বেশিরভাগ টাইম বাড়িতে নাইটি পরি। তো বোনকে বলছিলাম যে বোন তুই রেখে দে, আমি নেব না। আর আমার নোয়া বোন আসতে পারিনি বাড়ির হয়তো কিছু ঝামেলার জন্য, ওর জন্য পাঠিয়েছে। তো না আসাতে খুব মনটা খারাপ। আর আমরা দেখো মেলাতে চলে এসেছি, এখন আমরা মেলাতে ঢুকবো। তখন তো দেখেছি লোকজন খুব কম, এখন এসে দেখছি বাবা অনেক লোকজন। মানে এই নিয়ে আমি 2বার হলো আসা। আর বোনের বিয়ের পর একবার এসেছিলাম, আর এই যে আর একবার। এই মেলার বয়স হচ্ছে 33 বছর। আজকের চড়ক মেলার অনুষ্ঠান দিয়ে 33 বছর হবে। তো 2 বছর বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? করোনা ভাইরাসের জন্য বন্ধ ছিল, হয়নি। এই জন্য আর কি আসতেও পারিনি। তো এসে আমার খুব ভালো লাগছে জানো। আর এত লোকের মানে আনাগোনা দেখে মনটা খুব ভালো লাগছে। বাড়িতে বসে থাকলে হয়তো দেখতে পারতাম না। মনটা খুব ফ্রেশ লাগছে। আর দেখো আমি ঢুকে পড়েছি। কি বলবো, এখানে এসে জানো না অনেক লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, আর এই দেখো চড়ক গাছ তুলছে, অনেক লোকজন মিলে তুলতে হয়, খুব কষ্ট হয় তুলতে। তো আমি ছোটোবেলায় দেখেছি তুলতে, কিন্তু অতটা বুঝতে পারিনি যে কীভাবে তোলে। আজকে দেখলাম সামনাসামনি যে গাছটা কীভাবে তোলে। এবার এই গাছটা যখনই তোলা হয়ে যাবে তখনই মানে চড়কটা ঘোরানোর জন্য রেডি হয়ে যাবে। এই দেখো সবাই ওয়েট করে বসে আছে কখন পিঠে বসি বাঁধিয়ে ঝোলাবে, ঘোরাবে, এসব দেখার জন্য সব ওয়েট করে আছে। আর এখানে যে সব লাল গেরুয়া পোশাক পরে আছে সব এরা সব সন্ন্যাস। দেখো অলরেডি চড়ক গাছ তোলা হয়ে গেছে।
মাখো গাড়িতে চাপার জন্য একদম অস্থির হয়ে গেছিল, কিন্তু যেই দুপা ঘুরেছে অমনি ভয়ে কান্না শুরু করে দিয়েছিল। আর এই যে আমার ভাইজি, আমি বললাম না আজকে মেলায় অনেকজনের সাথে পরিচয় হয়েছে, এ হচ্ছে আমার ভাইজি, ওর এখানেই বিয়ে হয়েছে। তো ওর মেয়ে একবার উঠেছিল গাড়িতে, কিন্তু আবার ওঠার জন্য খুব ঝামেলা করছে। আর আমার মাখো সোনা, দেখো তোমরা মজাটা শুধু দেখবে, যেই ওঠার পাগল আবার যে ঘুরিয়েছে অমনি কান্না শুরু করে দিয়েছে। দুপাক, বেশি না। আমরা খুব মজা পাচ্ছিলাম মাখো গাড়িতে উঠেছে পর। ওই দেখো কান্না শুরু করে দিয়েছে। তোমাদের দাদাভাই বলছিল তাড়াতাড়ি নামিয়ে দাও নামিয়ে দাও, শুনছিল না। পাগলা দেলের নিয়ম, মা কালীর সামনে চালান দেওয়ার পর এক ছুটে চলে এসছে এখন চড়ক গাছের নিচে। দেখো এক্ষুনি চড়ক ঘোরানো হবে। আর আমার দাঁড়িয়ে থেকে থেকে পা লেগে আসছিল, তো সবাইকে বসতে দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমিও বসে পড়েছিলাম। আর এখানে দেখো ছোট্ট একটি বাচ্চাকে শিব সাজিয়ে কিছু কালেকশন করছে ওরা। খুব সুন্দর লাগছে না বলো তোমরা? তো সবাই ওয়েট করে আছে কখন পিঠে বসি বেঁধে ঘোরাবে, কখন ঘোরাবে। আমরা তো কখন এসছি, অনেক সময় হলো এসছি। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘোরাবে। দেখো কত বড় গাছ, এটা হচ্ছে অর্জুন গাছ। প্রত্যেক বছর একটা করে অর্জুন গাছ নতুন লাগে। আর এই দেখো এই সন্ন্যাসের পিঠেই দেখো বর্ষি বিধিয়েছে। দেখো তোমরা, ইনি ঘুরবে এখন। কি দৃশ্য, আমার দেখে তো খুব ভয় লাগছে। এবার তুলবে ওনাকে, দেখো। দূর থেকে তোমাদের দাদাভাই ঠিকভাবে মানে দেখাতে পাচ্ছে না, রাতে মানে লাইটটা এরকম অফ সাইডে দেওয়া হয়ে গেছে, নাহলে তোমাদেরকে একদম খুব সুন্দর করে তোমাদের দাদাভাই দেখাতে পারতো। ওই দেখো কিভাবে তুলছে, দেখে গা পুরো শিউরে উঠছে আমার। আপনারা সবাই ভোট করে আপনাদের মহাদেব আপনাদের
এই যে এই সন্ন্যাস ইনি চড়কে ঘুরেছিলেন আর এখন প্রসাদ বিতরণ করছেন। দেখে খুব খারাপ লাগছে, কি বলবো। তো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, বুঝতেই তো পারছো। তৈবিচারা থেকে পলাশি আসতে 1-1.5 ঘন্টা টাইম লাগবে। এখন একটু বোনের বাড়ি যাব, বোনের বাড়ি গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আর বোনের বর বলছিল কিছু খাওয়ার কথা, কিন্তু খাইনি। মেয়েরা খাচ্ছে, রোল কিনে দিয়েছে, ওরা রোল খাচ্ছে, আমি কিছু খাইনি। তো চলে এলাম চড়ক মেলার থেকে। মেলাতে কিছুই খাইনি, তোমরা তো দেখলেই। ফার্স্টেই বোনের বাড়িতে গিয়েছি, বোনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আজকের দিনে ছাতু খাওয়া ছিল, তো বোন অনেক রান্নাবান্না করেছিল, অনেক কিছু আয়োজন করেছিল, তো সেইগুলো খেয়েছি। খাওয়া দাওয়া করে মেলাতে গিয়েছি বলে কিছুই খেতে পারিনি। তো একটা পাখা কিনেছি, তাল পাখা, আর কিছু না। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর ফিরে আসি পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।